আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাক্টিভিটি লাইফ সাইকেল। তো প্রথমেই আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নিই। তো আমি পূর্ব থেকে একটা প্রজেক্ট তৈরি করে রেখেছি, যার নাম দিয়েছি আমি অ্যাক্টিভিটি লাইফ। তো আমরা আজকে দেখব যে অ্যাক্টিভিটি আসলে কিভাবে কাজ করে। অ্যাক্টিভিটি প্রথমে কিভাবে আমাদের অ্যাপে কিভাবে প্রথমে একটা অ্যাক্টিভিটি রান হয় সেটা আমরা প্রথমে দেখে নেব। প্রথমে যখন আমরা আমাদের অ্যাপে ক্লিক করি, তখন প্রথমে কল হয় হলো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইল, এবং এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের মধ্যে এই ইনটেন্ট ফিল্টারটা যেই অ্যাক্টিভিটির মধ্যে থাকে সেই অ্যাক্টিভিটিটা প্রথমে এই যে লঞ্চারের মাধ্যমে লঞ্চ হয়, এবং যেই অ্যাক্টিভিটিটা লঞ্চ হয় এই ইনটেন্ট ফিল্টারটার জন্য তখন এই লঞ্চার যে অ্যাক্টিভিটির মধ্যে আছে সেই অ্যাক্টিভিটিটা লঞ্চ হওয়া শুরু হয়। এবং লঞ্চ হওয়ার পর এখানে দেখেন মেইন অ্যাক্টিভিটির মধ্যে আছে, কিন্তু এই মেইন অ্যাক্টিভিটির মধ্যে এই ইনটেন্ট ফিল্টারটা আছে, যার কারণে এই মেইন অ্যাক্টিভিটিটা প্রথমে লঞ্চ হবে। তো তারপরে এই ইনটেন্ট ফিল্টারের বদলতে আমাদের অ্যাপটার কোডটা চলে যায় হলো এই মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইলের মধ্যে। এই মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইলের মধ্যে এই অন ক্রিয়েট, দেখেন এখানে অন ক্রিয়েট আছে, এখানে এই যে অন ক্রিয়েট একটা মেথড আছে, এই অন ক্রিয়েট মেথডটা প্রথমে কল হয়। এবং এই অন ক্রিয়েট মেথডটা যখন কল হয়, তখন এই সেট কন্টেন্ট ভিউ এই লাইনে আসার পর এখানে দেখেন লেখা আছে আর ডট লেআউট ডট অ্যাক্টিভিটি মেইন, অর্থাৎ এই অ্যাক্টিভিটি মেইনের জন্য যেই লেআউটটা আছে সেই লেআউটটা তখন এই মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইলের সাথে, এই মেইন অ্যাক্টিভিটি ডট জাভার সাথে জুড়ে যায়, দুটো কানেক্ট হয়ে যায়। এই আর ডট লেআউট ডট মেইন এটা কোন লেআউট, আমরা যদি এখানে কন্ট্রোল প্রেস করে এখানে আমরা মাউসের কার্সরটা নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে একটা হাতের মতো চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একটা লেআউট ফাইল ওপেন হবে, এবং সেই লেআউটটা কোন লেআউট, অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন। এই অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন এবং মেইন অ্যাক্টিভিটি এই দুটো তখন ফাইল একসাথে কি কানেক্ট হয়ে যায় এবং এই অ্যাক্টিভিটিটা রান হয়। আচ্ছা, আমরা তাহলে বুঝলাম যে অ্যাক্টিভিটির মাঝে দুটো জিনিস থাকে। দুটো জিনিস আমরা কি প্রথমে থাকে হলো মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, যেটা হলো মেইন, যেটা হলো ইন্টারঅ্যাক্টের কাজ করে, কন্ট্রোলের কাজ করে, এবং মেইন অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন এটা হলো আমরা লেআউট ডিজাইনের জন্য ব্যবহার করি। এবং এই স্ক্রিন যেটা দেখছেন সেটাই হলো একটা অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটির মাধ্যমে সার কথা হলো অ্যাক্টিভিটির মধ্যে দুটো জিনিস থাকে। প্রথমে হলো মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এবং অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল, একটা এক্সএমএল ফাইল থাকে এবং একটা জাভা ফাইল থাকে। তো আমরা যদি এখন নতুন একটা অ্যাক্টিভিটি তৈরি করি, সেটা কিভাবে তৈরি করব আমরা এখনই দেখব। তো তার মধ্যে আমরা কি পাবো, তার মধ্যে আমরা প্রথমে পাবো একটা জাভা ফাইল এবং একটা এক্সএমএল ফাইল। আচ্ছা, আমরা প্রজেক্টে যাব, আমরা এখন একটা নতুন অ্যাক্টিভিটি তৈরি করব। কীভাবে তৈরি করব, আমরা এই অ্যাক্টিভিটি লাইভ এখানে যদি আমরা ক্লিক করার পর রাইট ক্লিক করি, তারপরে আমরা এখানে যাব এই নিউয়ে যাওয়ার পর আমরা নিচে যাব অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিতে আসার পর আমরা যদি এখানে এমটি অ্যাক্টিভিটি চুজ করি, এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা সিলেক্ট করতে পারি, চুজ করতে পারি। তো আমরা এমটি অ্যাক্টিভিটি যদি চুজ করি এবং এখানে অ্যাক্টিভিটির আমরা নাম দিতে পারি, আমরা মেইন অ্যাক্টিভিটি 2 যে নামটা দেওয়া আছে সেই নামটাই আমরা রাখলাম, এবং লেআউট নেম অর্থাৎ এই যে এক্সএমএল ফাইলের যে নেমটা সেই নেমটা আমরা এখানে চুজ করতে পারবো বা আমরা এখানে দিতে পারবো। এবং এটা যদি আমরা এখানে লঞ্চার অ্যাক্টিভিটিতে রাইট চেক করে ফেলি, তাহলে এটাই হবে হলো লঞ্চার অ্যাক্টিভিটি। অর্থাৎ যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এই অ্যাক্টিভিটিটাই প্রথমে লঞ্চ হবে, অর্থাৎ ইনটেন্ট ফিল্টারটা এই অ্যাক্টিভিটির মধ্যে চলে আসবে।
তো আমরা এটাকে লঞ্চার অ্যাক্টিভিটি করতে চাই না, আমরা চাই যে ওই পূর্বের যে অ্যাক্টিভিটিটা আছে মেইন অ্যাক্টিভিটি যেটা আছে সেটাই হলো আগে লঞ্চ হোক এখানে, এবং এখানে আমরা প্যাকেজ নেম রাখতে পারি এবং এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি। তো আমরা ডিফল্ট যা আছে তাই রেখে দিলাম এবং ফিনিশে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে যে আমাদের নতুন একটা অ্যাক্টিভিটি হয়ে গেছে। এবং এখানে দেখেন অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন এবং মেইন অ্যাক্টিভিটি 2.java। এখন আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা এই সেট কন্টেন্ট ভিউ এই লেআউটটা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। এখন দেখেন মেইন অ্যাক্টিভিটি 2 এর যেই লেআউট সিলেক্ট করা আছে, যে লেআউটটা দেওয়া আছে সেই লেআউটটার নাম কি দেওয়া আছে, অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন 2, অর্থাৎ এই লেআউটটা সিলেক্ট করা আছে। আমরা যদি এখন ইচ্ছা করি তাহলে আমরা এই লেআউটটাও সিলেক্ট করে দিতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা করে নিতে পারি। দেখেন আমরা যদি এখন এই প্রথমে যদি আমরা আমাদের অ্যাপটা রান করি তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো এই হ্যালো ওয়ার্ল্ড লেখা আমাদের অ্যাপের মাঝে। কারণ অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন যেই ফাইলটা আছে সেই ফাইলটা প্রথমে রান হবে এবং তার মাঝে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। আমরা এখন এই হ্যালো ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করে আমরা এখানে লিখে দেবো হ্যালো অ্যান্ড্রয়েড লাভার। তো হ্যালো অ্যান্ড্রয়েড লাভার আমরা চেঞ্জ করে দিলাম এবং আমরা টেক্সট সাইজটা একটু চেঞ্জ করে দেবো। এখান থেকে আমরা করি টেক্সট সাইজটা আমরা করে দেবো 24 SP। আচ্ছা দেখেন এখন হ্যালো অ্যান্ড্রয়েড লাভার লেখা হয়ে গেছে। আমরা যদি এখন অ্যাপটা রান করি তাহলে আমরা প্রথমেই হ্যালো অ্যান্ড্রয়েড লাভার লেখাটা দেখতে পাবো, কারণ প্রথমে কল হবে মেইন অ্যাক্টিভিটি .java এবং অন ক্রিয়েট তারপরে কল হবে এবং তারপরে সেখানে সেট কন্টেন্ট ভিউয়ের মাধ্যমে এই অ্যাক্টিভিটিটা সেট হয়ে যাবে, দিয়ে দুটোর কানেকশন তৈরি হয়ে যেই XMLটা আছে সেই XMLটা এখানে সেট হয়ে যাবে। ওকে, আমরা একটু রান করে দেখি আমাদের অ্যাপটাকে। আমি রান বাটনে ক্লিক করলাম। ওকে, আমাদের অ্যাপ দেখেন রান হয়ে গেছে। আমাদের অ্যাপে সিম্পলভাবে এখন দেখা যাচ্ছে যে হ্যালো অ্যান্ড্রয়েড লাভার এই যে লেআউটটা আছে এই লেআউটটা এখানে সেট হয়ে গেছে। আচ্ছা আমরা এখন চাচ্ছি যে আমাদের এই প্রথমে আমাদের এই লেআউটটা আমরা না রেখে আমরা এই লেআউটটা এখানে সেট করতে চাইছি আমাদের। তাহলে আমরা যদি সিম্পলি এই মেইন অ্যাক্টিভিটি .java-তে এই লেআউটটা যদি আমরা এখানে 2 লিখে দিই, তাহলে কিন্তু আমাদের এই যে সেকেন্ড লেআউটটা আছে এই লেআউটটা কিন্তু শো হবে। দেখেন এই লেআউটের মধ্যে এখন কিন্তু কিছুই লেখা নাই। আমরা যদি এখন এই অ্যাপটা রান করি, আমাদের অ্যাপটা যদি আমরা রান করি, টার্মিনেট করে দিতে হবে। তাহলে দেখেন আমাদের অ্যাপটা রান হতে একটু সময় নেবে। দেখেন এখানে কিন্তু কিছুই লেখা নাই। কারণ কি? কারণ আমরা এখন মেইন অ্যাক্টিভিটি .java প্রথমে রান হচ্ছে এবং তার মধ্যে এই লেআউটটা সেট হচ্ছে এবং এই লেআউটের ভিতরে কোনো কিছুই লেখা নাই, যার কারণে আমরা অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছি কি আমাদের অ্যাপের মধ্যে কিন্তু কোনো কিছুই লেখা নাই। আমরা এখন চাই যে এখানে কোনো কিছু লেখা শো হোক, কোনো কিছু লেখা শো যেন হয়, সেটা আমরা এখন চাই। আমরা এটা কিভাবে করতে পারি? আমরা আমাদের লেআউটের মধ্যে আমরা প্রথমে একটা বাটন নিয়ে নিই। আমরা একটা বাটন নিলাম, আমরা এটা কনস্ট্যান্ট লেআউট আছে, আমরা এটাকে লিনিয়ার লেআউটে চেঞ্জ করে দিই। আমরা এটাকে লিনিয়ার লেআউটে চেঞ্জ করে দেব। লিনিয়ার লেআউটে আমরা চেঞ্জ করে দিলাম এবং এটার ওরিয়েন্টেশনটা আমরা কি করে দেব? ভার্টিক্যাল করে দিলাম। ওকে, আচ্ছা এবার আমরা আমাদের ডিজাইনে যাই। আমরা খুব সিম্পলভাবে ডিজাইন করব। একটা বাটন নিলাম এবং একটা ইমেজ ভিউ নিলাম। ইমেজ ভিউ আমরা একটা ডামি ইমেজ সিলেক্ট করে নিলাম। আমরা এই ইমেজটাই সিলেক্ট করলাম, একটা ডামি ইমেজ, এবং এটা অ্যান্ড্রয়েডে স্টুডিওতেই থাকে। আর আমরা একটা নিচ্ছি, আমরা আরেকটা বাটন নিয়ে নিচ্ছি। ওকে, আমরা কোনো ডিজাইন না, এমনি আর কি টেস্ট করার জন্য আমরা এই কাজগুলো করলাম। তারপর আমরা কি করব? অ্যাপটা রান করব।
অ্যাপটা রান করলে আমরা দেখতে পাবো যে এই লেআউটটা যেহেতু আমাদের মেইন অ্যাক্টিভিটিতে সেট করা আছে, সেহেতু এই লেআউটটাই এখন রান হবে বা কল হবে, এবং এই লেআউটটাই আমরা দেখতে পাবো অ্যাপের মধ্যে শো হবে। দেখেন আমরা যদি আমাদের অ্যাপটা এখন অ্যাপ রান হয়ে গেছে, দেখেন আমাদের ফোনে কিন্তু একটা বাটন, একটা ইমেজ এবং আরেকটা বাটন দেখতে পাওয়া যাচ্ছে। তো এই বাটনগুলো তো ক্লিক করলে কিন্তু এখন কোনো কাজ হচ্ছে না, তো কারণ আমরা এখানে কোনো কাজ সেট করিনি, আমরা এই বাটনে কোনো ফাংশন অ্যাড করিনি, যার কারণে এখানে কোনো কাজ হচ্ছে না। আমরা পরবর্তীতে শিখবো যে কীভাবে বাটনে ফাংশন অ্যাড করতে হয়, কীভাবে বাটনকে কাজ করানো যায়। তো আমরা এখন দেখব যে এই আমরা বুঝলাম যে অ্যাক্টিভিটি আমাদের কিভাবে কাজ করে। তো প্রথমেই মেইন অ্যাক্টিভিটি লঞ্চার অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট প্রথমে এই ফিল্টারটা যেই অ্যাক্টিভিটির মাঝে থাকে সেই অ্যাক্টিভিটিটা প্রথমে কল হয়, তারপরে সেই অ্যাক্টিভিটি কল হওয়ার পর অন ক্রিয়েট মেথড কল হয়। অন ক্রিয়েট মেথড কল হওয়ার পর যে সেট কন্টেন্ট ভিউ থাকে, এই সেট কন্টেন্ট ভিউটা কল হয় এবং তার মাঝে যেই লেআউটটা সিলেক্ট করা থাকে সেই লেআউটটাই আসলে রান হয়। আচ্ছা, আমরা চাই যে পূর্বে যেই লেআউটটা সেট করা ছিল সেই লেআউটটাই আমাদের রান হোক। আমরা অ্যাক্টিভিটি মেইন নাম রেখে দিলাম পূর্বের মতোই, এবং আমরা চাচ্ছি যে আমাদের এই লেআউটটা, আমাদের এই যে লেআউটটা, সেই লেআউটটা এখন আমাদের এই মেইন অ্যাক্টিভিটি 2, এই মেইন অ্যাক্টিভিটি 2 এর যেই লেআউটটা আছে এই লেআউটটা রান হোক এবং মেইন অ্যাক্টিভিটি 2টাই আমাদের লঞ্চার অ্যাক্টিভিটি হোক। আচ্ছা, আমরা যদি এখন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে যাই তাহলে দেখেন এখানে একটা অ্যাক্টিভিটি আছে, যে অ্যাক্টিভিটির নেম আছে হলো মেইন অ্যাক্টিভিটি 2, অর্থাৎ আমরা যখন অ্যাক্টিভিটি তৈরি করেছি সেই সময় আমাদের এই অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটি 2টা এখানে তৈরি হয়ে গেছে, ম্যানিফেস্টের মাঝে তৈরি হয়ে গেছে। আমরা যদি এই ইনটেন্ট ফিল্টারটাকে কোনোভাবে এই অ্যাক্টিভিটির মাঝে রেখে দিতে পারি তাহলেই আমাদের এই লেআউটটাই ফার্স্টে রান হবে এবং এই অ্যাক্টিভিটিটাই প্রথমে রান হবে। তো সেটাকে আমরা কীভাবে করতে পারি? আমরা সিম্পলিভাবে এই লাস্টের যে ট্যাগটা আছে সেটা কেটে দিব, তারপরে আমরা সিম্পলভাবে গ্রেটার দ্যান সাইনটা দিয়ে দেবো। তাহলে দেখেন অটোমেটিক্যালি পরের ট্যাগটুকু তৈরি হয়ে গেছে। তারপরে আমরা এন্টার টিপে নিচের দিকে নিয়ে গেলাম, তারপরে আমাদের এই ইনটেন্ট ফিল্টারটা আমরা এখান থেকে কপি করলাম, Ctrl+X আমরা কাট করে নিব, Ctrl+X ক্লিক করে আমরা কাট করে নিলাম এবং এখানে এসে আমরা Ctrl+V ক্লিক করে আমরা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে এক্সপোর্টেড ফলস করা আছে, আমরা এখানে ট্রু করে দেব, ট্রু করে দিলাম। ওকে, তো এবার যদি আমরা আমাদের অ্যাক্টিভিটিটাকে রান করি তাহলে আমাদের প্রথমে অ্যাক্টিভিটি 2টা কল হবে এবং অ্যাক্টিভিটি 2 আমরা কীভাবে বুঝবো? অ্যাক্টিভিটি 2 এর যেই লেআউটটা সেই লেআউটটা এইরকম করে সেট করা আছে। তো আমরা এখন আমাদের অ্যাপটাকে রান করলাম, আমাদের অ্যাপটা রান হবে। আমরা টার্মিনেট করে দেব। দেখেন আমার মোবাইলে অ্যাপটা রান হচ্ছে, ইনস্টল এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে রান হবে। এই তো দেখেন রান হয়ে গেছে, কিন্তু আমাদের অ্যাক্টিভিটি সেকেন্ড যে অ্যাক্টিভিটি ছিল আমাদের মেইন অ্যাক্টিভিটি 2, সেই অ্যাক্টিভিটিটাই কিন্তু আমাদের রান হচ্ছে। তো আমরা দেখলাম যে আমাদের অ্যাক্টিভিটি কিভাবে কাজ করে। আমরা এখন দেখব যে আমরা পূর্বের ন্যায় আবার মেইন অ্যাক্টিভিটিতেই আমরা আমাদের লঞ্চার অ্যাক্টিভিটিটা নিয়ে যাব। আমরা এখান থেকে সিম্পলি ইনটেন্ট ফিল্টারটা আমরা কাট করব, কাট করে নিলাম, এখানে আমরা কাট করে নিচ্ছি Ctrl+X এবং আমরা পূর্বে এখানে Ctrl+V টিপে ক্লিক করে আমরা পেস্ট করে দিলাম। ওকে, তো আমাদের এখন মেইন অ্যাক্টিভিটিতেই আমাদের লঞ্চারটা পেস্ট করে দিয়েছি, যার কারণে আমাদের এখন যদি আমরা অ্যাপ রান করি তাহলে আমাদের অ্যাপ রান হবে হলো এই মেইন অ্যাক্টিভিটি .java যেই অ্যাক্টিভিটিটা আছে সেই অ্যাক্টিভিটিটা কল হবে। তো এখন আমরা অ্যাক্টিভিটি লাইফ সাইকেল সম্পর্কে একটু ধারণা নিব, যেহেতু আমরা একদম বেসিক সেহেতু আমরা খুব অল্প একটা ধারণা নিব। তো আমরা তো বুঝলাম যে কিভাবে আমাদের অ্যাক্টিভিটি প্রথমে অন ক্রিয়েট মেথডটা কল করে, অর্থাৎ
প্রথমেই যখন আমাদের অ্যাপটা রান হয় তখন ডিফল্টভাবে অ্যান্ড্রয়েড থেকেই সেট করা থাকে যে অন ক্রিয়েট যে মেথডটা আছে, এখানে দেখেন অন ক্রিয়েট লেখা, এই অন ক্রিয়েটটাই কিন্তু প্রথমে রান হয়। এবং যখন আমাদের অ্যাপ সেটা রান হয়, যে যখন আমাদের অ্যাপে আমরা কাজ করি প্রথমেই সেই সময় কিন্তু ওই অন ক্রিয়েটটা রান হয়। এবং আমরা যদি আমাদের অ্যাক্টিভিটি লাইফ সাইকেলের একটা ইমেজ যদি আমরা দেখি, অ্যাক্টিভিটি লাইফ সাইকেল যদি আমরা একটা ইমেজ দেখি, এই ইমেজটা একটু ভালো হয়েছে। দেখেন, তো এই অ্যাক্টিভিটি যখন আমরা স্টার্ট করি, এখানে ইমেজে সুন্দরভাবে দেওয়া আছে কীভাবে এই আমাদের অ্যাক্টিভিটিটা কাজ করে, আমাদের অ্যাক্টিভিটি লাইফ সম্পর্কে সুন্দরভাবে দেওয়া আছে। তো আমরা যখন এই অ্যাক্টিভিটিটাকে স্টার্ট করি তখন অন ক্রিয়েট মেথডটা রান হয়। এই অন ক্রিয়েট মেথড রান হওয়ার সাথে সাথেই যখন আবার আমাদের অ্যাপটা চলে তখন অন স্টার্ট মেথড রান হয়। এবং এই আমাদের অ্যাক্টিভিটি যখন আমরা একটু পজ করি, আমাদের অ্যাক্টিভিটি যখন আমরা বন্ধ করে দিই তখন অন রিজিউম মেথডটা রান হয় এবং আমাদের অ্যাক্টিভিটি তখন কি চলে, এবং এরপরে যে এই মেথড আছে পরবর্তীতে, এই অন পজ, অন স্টপ, অন ডিস্ট্রয়, আমাদের অ্যাক্টিভিটি যখন আমরা একদম কেটে দিই, অর্থাৎ আমরা এইভাবে যখন আমাদের অ্যাক্টিভিটিটাকে একদম শেষ করে দিই, আমরা যখন আমাদের ফোনের এরকমভাবে যখন আমরা আমাদের এই আমাদের অ্যাক্টিভিটিটাকে আমরা এইভাবে কেটে দিই, তখন আসলে এটা ডিস্ট্রয় হয়ে গেল, তখন এই অন ডিস্ট্রয় মেথডটা কল হয়। এবং আমরা যখন এই আমাদের অ্যাপটা রান করলাম, প্রথমে এটা চালু হওয়ার ঠিক পরেই আবার এটা চালু হলো, এই যে এখন চলছে, তো এখন অন স্টার্ট মেথডটা চলছে। এবং আমরা যখন এইটা চালাবো, আমরা এই যে চালাচ্ছি চলছে, এটা হলো অন রিজিউম, অর্থাৎ এটা এখন চলছে। এবং যেই আমরা যদি এটাকে এভাবে রেখে দিই, দেখেন এই অ্যাক্টিভিটিটা কিন্তু এখন আছে, এই যে এভাবে আছে। তো এটা হলো অন পজ মেথড এখন রান হবে। এবং তারপরে অন স্টপ, যখন আমরা স্টপ করে দিব, এবং অন ডিস্ট্রয় আমরা করে ফেলতে পারি যখন আমরা অ্যাক্টিভিটিটাকে একদম শাটডাউন করে ফেলি, অ্যাক্টিভিটিটাকে একদম বন্ধ করে দিই, তখন অন ডিস্ট্রয় মেথডটা কল হয়। তো পরবর্তীতে আমরা যখন অ্যাডভান্স কাজ করব তখন আমরা এই অ্যাক্টিভিটি সম্পর্কে আরও ভালোভাবে ধারণা নিতে পারবো, এবং আরও ভালোভাবে ধারণা নিয়ে আমরা এই অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা কাজ করব। তো আপাতত আমাদের এতটুকু ধারণাই যথেষ্ট। প্রথমে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট কল হয়, তারপরে সেখান থেকে ইন্টেন্ট ফিল্টার যেখানে আছে সেই অ্যাক্টিভিটিটা কল হয়, তারপরে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা তার জাভা ফাইলে আসে, জাভা ফাইলে আসার পর অন ক্রিয়েট মেথড কল হয়, এবং তারপর সেট কন্টেন্ট ভিউর মাধ্যমে এখানে লেআউটটা সেট হয়ে যায়। এবং এই লেআউটটা আমাদের কি হয়, সেট হয়ে যাওয়ার পর, সেটা কানেক্ট হয়ে যাওয়ার পর সেটা কাজ করে, সেটা আমরা ভিউ হয়, সেটা শো হয়, সেটা আমরা দেখতে পাই। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। পরবর্তী ভিডিও আমরা ইন্টেন্ট নিয়ে কাজ করব। আমরা আমাদের অ্যাক্টিভিটিটাকে ফাংশনাল বানাবো এবং আমরা দেখব যে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে কিভাবে আমরা বাটনের মাধ্যমে যেতে পারি, একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে কিভাবে আমরা যাওয়া আসা করতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।